ধানের জাত আপনারা আবিষ্কার করেন, যে ধানটি অল্প সময়ের মধ্যে রোপণের পর কৃষকরা তার ঘরে তুলতে পারে। এটি এমন বিশাল কিছু না। আরেকটি কথা ওনাকে আমি বলেছি, যদি আকস্মিক বৃষ্টি হয়ে জলাবদ্ধতা হয়, এখন যেগুলো আমরা যান্ত্রিকভাবে ধান কাটি হারভেস্টার দ্বারা, এমন একটি আধুনিক আনেন যেটা পানির নিচেও কাটতে পারে। পৃথিবী যেটা সম্ভব, সমুদ্রের নিচ থেকে যদি তুলতে পারে, তো হাওড়ে আর পানি কতটুকু। তারপর বললাম তোলার পরে এটা শুকনার ব্যবস্থা করতে হবে, শুকানোর জন্য। এই যে আসার সময় দেখছি রাস্তার মধ্যে কত কষ্ট করে আমার কৃষক ভাইরা ধান শুকাচ্ছেন। এটা যে দেশীয় প্রযুক্তির মাধ্যমে সম্ভব, অল্প খরচে হবে। এটা করে গেলে দুঃখটা অনেকটা লাঘব হবে। তো এটা করতে সময় লাগবে। এখন তাৎক্ষণিকভাবে আমরা আপনাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দাঁড়িয়েছি। ক্ষতিগ্রস্ত এই সমস্ত কৃষকের মাঝে আমরা কিছু আর্থিক সহায়তা দিব। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব, এবং কিছু খাদ্য সামগ্রী দিব। এটা আগামী 3 মাস পর্যন্ত আমরা অব্যাহত রাখব। আমাদের মাননীয় সংসদ সদস্যরা সুনামগঞ্জ সার্কিট হাউসের মিটিংয়ে বললেন যে এটা আগামী ফসল পর্যন্ত আমাদেরকে রাখতে হবে। তো সেই বিষয়টা আগামী বাজেট আসুক, তারপরে আমরা কতটুকু পারবো কি পারবো না সেটা আপনাদের সঙ্গে আমরা হয়তো আলোচনা করে ঠিক করব। এখানে পানি সম্পদ মন্ত্রণালয় কিছু কাজ করে থাকে, সুইচ গেট করে, খাল কাটে। এটাকে আমরা বলেছি যে আরো সায়েন্টিফিকভাবে করতে হবে, যাতে জনগণের টাকা অপচয় না হয়, তাই না? অনেক সময় পানি জমে যায়, সেটা পানি যদি আমরা পাম্প করে বাইরে ফেলতে পারি তাহলে তো ফসল জেগে যায়। সুইচ গেটটা যাতে সঠিক জায়গায় সঠিকভাবে নির্মাণ করা হয়, এটা খুবই জরুরি, তাহলে অনেক ক্ষতি কমে আসবে। ঠিক আছে? এখন আমরা আজকে একটা টোকেন উদ্বোধন করে গেলাম। এটা আরো যাচাই বাছাই করবে আমাদের এই কর্মকর্তারা। তালিকাটা প্রস্তুত যাতে নির্ভুল হয়, সঠিক হয়। এই তালিকার জন্য যাতে কোনো গড়িমসি না করা হয়, আমরা একটা নির্দেশনা দিয়ে গেলাম। আপনাদের হাতে নিশ্চয়ই উপজেলা পরিষদ থেকে একটা কার্ড দিয়েছে কি? এটা 3 মাস সংরক্ষণ করে রাখবেন। এটা তালিকা চূড়ান্ত হবে, সেই অনুযায়ী আমরা 3 মাস পর্যায়ক্রমে এটা আপনাদেরকে দিতে থাকবো।